জয় গুরু বন্ধুরা, আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিপাশনা মেডিটেশন। বিপাশনা মেডিটেশন কি, কিভাবে করতে হয়, কিসের জন্য করতে হয়, বন্ধুরা আজকের ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব। প্রথমেই আসি, বিপাশনা শব্দের অর্থ কি। বিপাশনা শব্দের অর্থ হলো আশাহীন, যেটাকে বলা হয় ত্যাগ। অর্থাৎ আপনি কোনো কিছু ভোগ না করে ত্যাগের জন্য যা করবেন সেটাই হলো বিপাশনা। এক কথায় যাকে বলা হয় নিজেকে চেনা, অর্থাৎ আমার মধ্যে যে আমি আছি সেই আমিত্বকে জাগিয়ে তোলার নামই হলো বিপাশনা। বন্ধুরা, বিপাশনা মেডিটেশনের জগতে অত্যন্ত শক্তিশালী একটি মেডিটেশন এবং অত্যন্ত সহজ একটি মেডিটেশন। একটাবার আপনারা খেয়াল করুন তো, আপনারা নিজের চেহারা যখন আয়না দিয়ে দেখেন তখন আপনি শুধু নিজেকে অবলোকন করতে পারেন, কিন্তু একটাবার আপনি আয়না থেকে নিজেকে সরিয়ে নেন। এবার আপনি নিজের অবয়ব অর্থাৎ নিজের মুখটাকে একটু কল্পনা করেন তো, যে আপনার মুখটা আপনি সঠিকভাবে কল্পনা করতে পারেন কিনা, যে আপনার মুখের কোথাও খুঁত আছে, কোথাও কি সমস্যা আছে, এই সমস্যাটা আপনি নিখুঁতভাবে জানতে পারেন কিনা। বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা জিনিস, অর্থাৎ আপনি জানতে পারবেন না, আপনার চেহারাটা আপনি ভালোভাবে অনুমানও করতে পারবেন না। যখন আপনার প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন ঠিক তখনই আপনি নিজেকে জানবেন যে আমি আসলে এইরকম ছিলাম বা আমি এইরকম আছি। বন্ধুরা, বিপাশনা মেডিটেশনটা হলো এরকমই একটা মেডিটেশন যেটা আয়না ছাড়া নিজেকে নিজের মধ্যে দেখা, অর্থাৎ আয়না ছাড়া আপনি কিভাবে নিজেকে নিজের মধ্যে আবিষ্কার করবেন, সেটি হলো বিপাশনা মেডিটেশন। অর্থাৎ বিপাশনা মেডিটেশনের একমাত্র কাজই হলো শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের প্রতি নিজের মনোযোগ স্থির করা। যখন আপনি নিজের মনোযোগ শ্বাস প্রশ্বাসের প্রতি স্থির করতে পারবেন তখন আপনি নিজেকে জয় করতে পারবেন। বন্ধুরা, এবার আসি বিপাশনা মেডিটেশন কেন করতে হয়। আমি শুরুতেই একটি কথা বলেছি নিজেকে জানার জন্য। আপনাদের মধ্যে যদি কোনো ভয়, ভীতি, নেতিবাচক চিন্তা, অযাচিত চিন্তা, নানান রকম টেনশন, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনি বিপাশনা মেডিটেশনে বসে এর সমাধান করতে পারবেন। বন্ধুরা, এবার আসুন দেখে নিই কীভাবে বিপাশনা মেডিটেশন করতে হয়। বিপাশনা মেডিটেশন করার জন্য কোনো নির্জন স্থানে বসে পড়ুন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো শুধু আপনার মনোযোগটাকে আপনার নাকের দমের প্রবেশ পথে নিয়ে আসুন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কীভাবে আসা যাওয়া করছে শুধু সেই দিকে খেয়াল রাখুন। একেবারে মনোযোগ সহকারে খেয়াল করুন। এই জায়গাটায় আপনাকে ইচ্ছে করে দম নিতে হবে না, ইচ্ছে করে দম ছাড়তে হবে না। অর্থাৎ নিজেই দম যখন আসা যাওয়া করবে, অর্থাৎ শ্বাস যখন আসা যাওয়া করবে তখন আপনি শুধু তার গতিবিধিটা লক্ষ্য রাখবেন। আস্তে 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 আপনি ডিপে চলে যাবেন। আপনার মনোসংযোগ যখন আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি খুব গভীরভাবে নিক্ষেপ করবেন তখন দেখবেন আপনি আস্তে আস্তে মনের গভীরে চলে গেছেন। অর্থাৎ আপনি এই পর্যায়ে থেকে চোখ দুটোকে হালকা করে বন্ধ করে দিন। নিজের মনোযোগটা শ্বাস প্রশ্বাসের গতিবিধির উপর লক্ষ্য রাখুন। কিভাবে শ্বাস আসা যাওয়া করছে, কিভাবে শ্বাস আসা যাওয়া করছে। ব্রিদিং থ্রু ব্রিদিং, ব্রিদিং থ্রু ব্রিদিং। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। পুরো মনোযোগটা নাকের দমের প্রবেশ পথে দিন। এভাবে যদি আপনি 5টা মিনিট বা 10টা মিনিট আপনার শ্বাস প্রশ্বাসের গতিবিধি লক্ষ্য করেন, আপনি আস্তে আস্তে ইহজগতের যে চিন্তা ভাবনাগুলো আছে সব কিছু আপনি ভুলে যাবেন। আপনি আবিষ্কার করবেন শুধুমাত্র আপনার নিজেকে। এবার যখন আপনি ডিপে চলে যাবেন তখন আপনি মনে মনে চিন্তা করুন আপনি আসলে কি সমস্যায় জর্জরিত বা কি সমস্যাটা আপনার মধ্যে হচ্ছে, আপনি কোন সমস্যাটা নিয়ে বেশি চিন্তার মধ্যে আছেন। আপনি এবার যা চিন্তা করবেন দেখবেন যে সেই চিন্তাগুলোর পজিটিভ একটা চিন্তা আপনি করবেন, যে আমি যে এই চিন্তাটা করতেছি বা আমি যে এই ভয়টা পাচ্ছি, আমার মধ্যে যে এই নেতিবাচক চিন্তাটা আসতেছে, আসলে এর উৎসটা কোথায়। তো যখন আপনি উৎসটা ধরে ফেলতে পারবেন তখন দেখবেন যে এর উত্তরটা আপনি পেয়ে গেছেন। এই উত্তরটা আপনি এই বিপাশনা মেডিটেশনে বসেই আপনি উত্তরটা খুঁজে পাবেন। এবার উত্তরটা যখন আপনি পেয়ে গেছেন তখন নিজেকে আস্তে 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 পজিটিভ মেসেজ দিয়ে দিন যে আমি এই ভুলটা করতেছি, আমি এই ভুলটা করছি, আমার চাল চলনে এই ভুলটা আছে। এই ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিন। আর মন থেকে যাদের উপর আপনার ক্ষোভ আছে, যাদের উপর আপনার রাগ আছে, যাদেরকে আপনি একেবারে পছন্দ করেন না, রিল্যাক্স হয়ে গেছেন, রিল্যাক্স হয়ে গেছেন। আস্তে 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 আপনি আরও মনের গভীরে চলে গেছেন। যখন আপনি রিল্যাক্স হয়ে গেছেন তখন নিজেকে এক দারুণভাবে আবিষ্কার করুন যে আপনি এক অনন্য মানুষ। আপনার এমন কিছু ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা চাইলে আপনি সব কিছু করতে পারেন। অর্থাৎ আপনি এবার নিজেকে দেখতে পারেন, আপনার নিজের প্রতিচ্ছবিকে দেখতে পারেন। এবার আপনি মনে মনে কল্পনা করুন আপনার চেহারা বা আপনার অবয়বটা কেমন,
কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো দোষ ত্রুটি আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো খুঁজে বের করে আস্তে আস্তে এই বিপাশনা মেডিটেশন থেকেই সেটাকে রিমুভ করার চেষ্টা করুন। রিল্যাক্স, 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 রিল্যাক্স। 10টা মিনিট পরে ধীরে ধীরে চোখ দুটোকে খুলে ফেলুন। এবার দেখুন আপনার কাছে কেমন লাগতেছে। পুরো জগৎটাই আপনার কাছে ব্যতিক্রমী একটা জগৎ মনে হচ্ছে, কেননা আপনার যে রাগ, ক্ষোভ, অভিমান, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান আপনি নিজে নিজে করতে পেরেছেন। এবার আপনি পুরোপুরি মুক্ত। এই মুক্ত বিহঙ্গ নিয়ে আপনি এবার ডানা মেলে উঠতে থাকুন, অর্থাৎ আপনি এবার যা খুশি তাই করতে থাকুন। দেখুন যাই করবেন সবকিছু সঠিকভাবে সম্পন্ন হবে। বন্ধুরা, এটি হলো বিপাশনা মেডিটেশন। রাত্রিতে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে বিপাশনা মেডিটেশনটা করে নিন, দেখুন রাতের ঘুমটা কেমন হয়। বন্ধুরা, মাত্র কন্টিনিউ 1টি মাস এই বিপাশনা মেডিটেশনটা আপনারা চালিয়ে যান, দেখুন আপনাদের পরিবর্তনটা কি আসে, অর্থাৎ বদলে যাবেন আপনি, বদলে যাবে আপনার চারপাশের পরিবেশ। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।